বিএনপি আমাদের সাথে দল হিসেবে ডিল করতে চায় নাই। আমরা দল হিসেবে জোট বা সমঝোতা করতে চেয়েছি। বহুদলীয় গণতন্ত্র হচ্ছে বিএনপির কোর পলিটিক্স। যদি সংগঠন থাকতো তারা নিজের মার্কায় ভোট করার কনফিডেন্স দেখাতো। ফলে এখানে সংগঠনটা খুব গুরুত্বপূর্ণ। ফলে অবশ্যই আরপিওটা একটা গুরুত্বপূর্ণ এবং মৌলিক পরিবর্তন। শেষ পর্যন্ত জোট মেরুকরণ এগুলোর মধ্যে যাচ্ছে সব দলই। 70 অনুচ্ছেদে সংস্কার হয়েছে, এটা সত্য যে দলের সিদ্ধান্তের বাইরে আপনি নিজস্ব মতামত দিতে পারবেন, কিন্তু দল পরিবর্তন করতে পারবেন না। না এনসিপি জামায়াতে বিলীন হয়নি, এটা একটা ডিফারেন্ট ডিসকাশন। এই প্রশ্নটাকে শেষ করি যে এই যে আরপিওর আমরা তো আমরা নিজের মার্কায় করবো ইলেকশন, তাই না? ফলে বিলীন হওয়ার প্রশ্ন নাই। কিন্তু এই যে আরপিওর এই প্রশ্নটা এই কি সমস্যাটা তৈরি করেছে বা কি জটিলতাটা তৈরি করেছে বা ইন্টারেস্টিং ঘটনা তৈরি করেছে যে একটা দলের প্রধান এক দলে যোগ দিয়ে দিচ্ছেন, ফলে ওই দল আর থাকে না। এবং আমরা এই দলগুলোকে দেখেছি বা তথাকথিত দলগুলোকে দেখেছি, জাতীয় ঐক্যমত্য কমিশনের নির্লজ্জভাবে বিএনপির প্রত্যেকটা পজিশনের সাথে, সেটা যৌক্তিক পজিশন হোক অযৌক্তিক পজিশন হোক, তারা সেগুলোকে ইকো করে গেছে এবং সেটাকে দেখিয়ে বিএনপি বলেছে 90% দল এই সিদ্ধান্তের পক্ষে আছে। এখন সেই 90% দল কোথায়? সব তো দল বিলুপ্ত হয়ে গেছে। আমি অনেক আগে বলেছিলাম যে বিএনপির সাথে জোটের সমস্যাটা কোথায়। এটা আপনার দুইটা মডেল, একটা হলো সেলিম মডেল, আরেকটা হচ্ছে ইরান মডেল। সেলিম মডেল হচ্ছে দল বিলুপ্ত করে দিয়ে বিএনপি হয়ে যাও, যেটা অন্য আরো অনেকে করছে। আর ইরান মডেল হচ্ছে ঠিকমতো মূল্যায়ন না হলে এই জোট থেকে বেরিয়ে যাও। তো সেটা ইরান ভাই উনি কিন্তু জামায়াতের সাথে যোগ দিয়েছেন। এটার কারণ হচ্ছে যে এটা কিন্তু এই পুরো ব্যাপারটা বহুদলীয় গণতন্ত্রের সাথে একেবারেই সাংঘর্ষিক একটা বিষয়। বহুদলীয় গণতন্ত্র হচ্ছে বিএনপির কোর পলিটিক্স। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির এক অর্থে ছোট ছোট যে দলগুলো, যেগুলো আসলে ভাই খুব রাইটলি বললেন যে বিগত ফ্যাসিবাদী আমলে এই ছোট ছোট দলগুলোর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল গণতন্ত্রের লড়াইয়ে, কিন্তু সেই দলগুলো এখন নিজের মার্কায় শুধুমাত্র একটা চেঞ্জের কারণে। এখন মার্কার ইস্যুটা কেন এত সিরিয়াস? মার্কার ব্যাপারটা হচ্ছে যে এটা শুধু কিন্তু মার্কা না, মার্কা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে খেয়াল করতে হবে, সেটা হলো সংগঠন। যারা অন্যের ধানের শীষে ভোট করছে নিজের মার্কা বাদ রেখে, তাদের আসলে কার্যত ওই আসনে কোনো সংগঠন নাই। যদি সংগঠন থাকতো তারা নিজের মার্কায় ভোট করার কনফিডেন্স দেখাতো। ফলে এখানে সংগঠনটা খুব গুরুত্বপূর্ণ। এখন সংগঠন নাই মানে আপনার ধরা পড়ছে যে আপনি আসলে এক ব্যক্তি কেন্দ্রিক দল। আপনার দল আসলে এটা আপনি কিভাবে নিবন্ধন নিয়েছেন আমরা জানি না, কিন্তু এটা আসলে ফাংশনাল কোনো কমিটি বা কিছু নাই। অনেক দল আছে যারা আপনি দ্বিতীয় ব্যক্তির নাম মনে করতে পারবেন না। ফলে অবশ্যই আরপিওটা একটা গুরুত্বপূর্ণ এবং মৌলিক পরিবর্তন। প্রথম কথা হচ্ছে আমরা একক নির্বাচন করবো, এটা বলেছি। একই সাথে আমরা এটা বলেছি যে বৃহত্তর স্বার্থে যদি প্রয়োজন হয় আমরা সমঝোতা বা জোট করব। এবং এই কথা বারবার আমি নিজেও বলেছি যে এবার এককভাবে কেউই নির্বাচন করবে না। আপনি দেখান আমাকে কেউ এককভাবে নির্বাচন করছে? বিএনপি, জামায়াত ইসলাম। আমি বলছি যে একা একা নির্বাচন করার বার্ডেনটা কেন শুধু এনসিপির উপর থাকবে? আর কি একা নির্বাচন বলেছে না? অন্যান্য দলও তো বলেছে 125 আসনে আপনারা মনোনয়ন পর্যন্ত দিয়েছিলেন। অন্য আরো দল তো 300 আসন দিয়েছে। কিন্তু প্রশ্ন কথাটা হচ্ছে যে আপনার শেষ পর্যন্ত জোট মেরুকরণ এগুলোর মধ্যে যাচ্ছে সব দলই। ফলে আমি তো এককভাবে নির্বাচন করার এটা একটা পয়েন্টলেস ব্যাপার হয়ে দাঁড়াবে। জামায়াতের সাথে না ঝুঁকলে বিএনপির সাথে যাওয়ার অর্থ হচ্ছে এই যে সেলিম মডেল আর ইরান মডেল, এর বাইরে তো কোনো কিছু নাই। বিএনপির সাথে গেলে তো আপনার এই সমস্যাগুলো আছে এবং বিএনপি আমাদের সাথে দল হিসেবে ডিল করতে চায় নাই। আমরা দল হিসেবে জোট বা সমঝোতা করতে চেয়েছি।